আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আমরা আছি এখন শেরপুর জেলা হতে উত্তর 30 কিলোমিটার দূরে এবং ঝিনাইগাতি উপজেলা হতে 4 কিলোমিটার উত্তরে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে। অবকাশ কেন্দ্রে যাওয়ার পথে আপনারা হাতের বাঁ সাইডে এই অরণ্যটি দেখতে পাবেন এবং ডান সাইডেও রয়েছে। আমরা সেখানে থেমেছিলাম এই মধু সংগ্রহের কাজগুলো দেখার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে করে এরা মধু সংগ্রহ করেন। এখানে এলে পরে এমন ছোট ছোট বাক্স দেখতে পাবেন, কাঠের বাক্স, যেখানে মধু সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা এরকম, এবং উপরে একটা পলিথিন দিয়ে ঢাকা আছে। ভিতরে মৌমাছি রয়েছে যে স্ট্যান্ডগুলোর সাথে বা কাঠের একটি জারের সাথে দেখতে পাবেন সামনে আপনার ভিডিওতে। সেগুলোর গল্পে আপনাদের সামনে তুলে ধরছি। কাঠের বক্স থেকে সেই চাকগুলো নিয়ে এরকম করে একটি মেশিনের মধ্যে দিয়ে মধুগুলো ছাড়িয়ে নেওয়া হয়। সেই প্রক্রিয়াটি এখানে চলছে। এই গারো পাহাড়ের অরণ্যে যেমন শাল, সেগুন, মহুয়া ও গজারি গাছের মাঝে মিশে আছে হাজারি রকমের লতাকুল মৌ, আর সেখান থেকেই ফুটে ওঠে পাহাড়ি বনফুল। সেই ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাষীরা, যাদের জীবনের গল্প হচ্ছে এখন সাফল্যের রূপকথা। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি আর নালিতাবাড়ি উপজেলায় এই মৌচাষের গল্প শুরু হয় শীতের সময়। দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে সাতক্ষীরার মৌচাষীরা কাঠের বাক্স বসিয়ে অরণ্যের ফুল থেকে মধু সংগ্রহ করেন। এই প্রতি বক্স থেকে 13 থেকে 14 দিন পর পর 5 থেকে 6 কেজি মধু সংগ্রহ করা হয়। আর এই মধুর গুণগত মান এতই ভালো যে প্রতিবন মধু 15 থেকে 16 হাজার টাকায় বিক্রি করা হয় বিভিন্ন কোম্পানির কাছে। মৌচাষীরা এভাবে করে মৌচাক থেকে মৌমাছিগুলো প্রথমে ছাড়িয়ে নেয়, তারপর ওই মেশিনে দিয়ে এই চাকগুলো থেকে মধু বের করেন। দেখুন কত কষ্ট করতে হচ্ছে তাদেরকে এই মধু সংগ্রহের জন্য। আর এই মৌমাছির গুনগুন শব্দে এই বনের চারিপাশটা পুরা মুখরিত হয়ে ওঠে। এবং যারাই এখান থেকে যাক না কেন, তারা একবার হলো গাড়ি বা যেটাই যানবাহন থামিয়ে এখানে এসে তা দেখার চেষ্টা করেন। আসলে আমরা এসেছিলাম এখন দেখার জন্য, সো আমরা পেয়ে গেলাম এখানে ওনাদের মধু সংগ্রহের সময়টাতে। দেখুন কীভাবে করে একটি ছেলে সে মৌচাকের মধ্য থেকে সে মৌমাছিগুলো হাতে ধরে দেখার জন্য আমাদের দেখানোর চেষ্টা করছে। কিছুই বলছে না ওদের। আসলে ওদের এগুলো করতে করতে অভ্যাস হয়ে গেছে, যেটা আমরা হয়তো এখন পারবো না, ওরা যেটা পারছে। তো ওদের অনেক কষ্ট করতে হয় এই সময় মধুগুলো সংগ্রহ করার জন্য, সেটাই আমাদের দেখাচ্ছে বারবার। দেখতে থাকুন। খুবই সুস্বাদু এই মধুগুলো আমরা এখান থেকে নিয়েছিলাম এবং এখানে নিয়ে আসছি আমরা মধু। খেয়েও দেখেছি যে আসলে মধুগুলো কেমন, অসাধারণ, এবং একটা অন্যরকম একটা ঘ্রাণ বা স্মেল আসে এই মধু থেকে। বাগানের একেবারে মাঝখানে বা চারপাশে এরকম মধুর বাক্স, কাঠের বাক্স দিয়ে মৌচাষ করা হয় এখানে। এই মৌচাষের মাধ্যমে এখানকার অনেকেই এখানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছেন, যার সাফল্য দেখে এখানকার স্থানীয়রাও আগ্রহী উঠেছেন এই মৌচাষের জন্য। দর্শক মণ্ডলী, আমরা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের ভিডিওটি দেখেছেন, প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।